আর এই মাদ্রাসাকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ এলাকার মানুষ নামাজিওয়ালা, মহিলারা নামাজিওয়ালা হয়ে গেছে, দিনদার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমি মূলত আসছিলাম, আমি ইতিমধ্যে শুনলাম যে আমাদের এই পূর্ব কুমারখালী জামিউল উলুম ইসলামিয়া মাদ্রাসায় বৃহস্পতিবার সকালে অর্থাৎ আগামীকালকে আমাদের সে আহমদ শফি শাহ হুজুরের খলিফা মাওলানা নুরুল হক রহমানী হুজুরে আসতেছে। মূলত এত বড় মাপের একজন আলেম আমাদের এই সামান্য এলাকায়, গ্রাম অঞ্চলে এই প্রতিষ্ঠানে মূলত কেন আসতেছে, মূলত সেই বিষয়টা একটু জান। আপনারা কিরকম প্রস্তুতি নিছেন হুজুরকে ইনভাইট করার জন্য, এবং হুজুরে কোন সম্বন্ধে আলোচনা করবে একটু বলেন। আলহামদুলিল্লাহ, নুরুল হক রহমানী সাহেব শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এর সুযোগ্য খলিফা। হুজুর বর্তমানে নারায়ণগঞ্জ ঝালগুড়ির পীর সাহেব নামে পরিচিত। উনি ভোলায় সফরে আসবেন, সেই হিসাবে সফর সময়সূচিতে আমাদের এই প্রতিষ্ঠানও আছে। আপনাদের দোয়ায় আমাদের এই মাদ্রাসায় হজরত আগামীকাল বৃহস্পতিবার সকাল 8টায় তাশরিফ আনবেন। তো সকলকে, দেশবাসী সকলকে এবং এলাকার যারা আছে সকলের প্রতি দিনই দাওয়াত রইল আগামীকাল বৃহস্পতিবার সকাল 7:30টার মধ্যেই পূর্ব কুমারখালী জামিউল উলুম ইসলামিয়া মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য। তো মূলত আমরা জানি হুজুর অনেক বড় মাপের একজন আলেম এবং আহমদ শফি শাহ হুজুরের খলিফা। এত বড় একজন আলেম আসতেছে, আপনারা প্রস্তুতি কেমন নিচ্ছেন? হুজুরকে কিভাবে ইস্তেকবাল জানাবেন? আলহামদুলিল্লাহ, আমাদের সম্পূর্ণ ওনার জন্য যে প্রস্তুতি নেওয়া, আমাদের সম্পূর্ণ প্রস্তুতি ওইভাবেই নেওয়া আছে। ইতিমধ্যে আপনারা আগামীকালকে অবশ্যই আসলে দেখতে পারবেন যে আমরা তার জন্য কীরকম প্রস্তুতি নিয়েছি, সেটা ওই সময় আপনারা বুঝতে পারবেন। তো এলাকার যে দাওয়াত ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে যে হুজুর আসতেছে, এলাকার মানুষের কাছে কিরকম সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, হুজুর এখানে অতটা পরিচিত না হলেও আমরা আশাবাদী, যে রকমভাবে আমরা দাওয়াতি কাজ করছি ওই হিসাবে ইনশাল্লাহ উপস্থিতি অনেকটাই ভালো। আলেমুল আমাদের মাঝে হুজুরের পরিচিত বেশি। আর হুজুর এখানে নসিহতটা করবেন মূলত আলেমদের সম্পর্কে, যে আলেমরা আসলে কিভাবে পরিচালিত করবে সমাজ, বা কিভাবে আলেমের যে গুণ বা যে কদর গ্রামবাসী কিভাবে দিবে, বা তাদের কাছে কিভাবে দিনই দাওয়াত পৌঁছাবে, ওই জন্যই আমরা ইতিমধ্যে এর আগেও দেখেছি এখানে বড় বড় বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরেরও, যেমন দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি সাহেব হাবিবুর রহমান খায়রাবাদী সাহেব হুজুরও এখানে আসছে, এবং বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম এখানে আসে। মূলত এই হযরত অনেক বড় মাপের একজন আলেম। তো মূলত আপনারা কিভাবে সম্ভব হয় আপনাদের মাদ্রাসায় তাদের এই আমন্ত্রণ জানান, এবং তারা আসে কিভাবে? আপনারা মূলত এদেরকে পান? এদেরকে তো হাজার চেষ্টা করে পাওয়া যায়। আসলে এই জিনিসটা আমরা দীর্ঘদিন ধরে তাদের সাথে একটা আলোচনা থাকে, কোন সময় এদের প্রোগ্রামগুলি হয়, কোন সময় আনা যায়, এগুলো নিয়ে আমরা যোগাযোগ রাখি। সব সময় যোগাযোগের মাধ্যমে 2-1 বছর আগের থেকে ফিকির থাকে। তো ওরা ওই যাদের মাধ্যমে আসে এদের থেকে আমরা ওই ছাড়টা তৈরি করে নিয়ে আসি, যে কীভাবে আমরা এই মাদ্রাসা প্রোগ্রামটা যদি পাইতে পারি। তো আমরা বড় বড় বলার ভিতরে যদি বাইরের থেকে কোনো ওলামায়ে কেরাম সফরের জন্য আসে, ওই সময় আমরা ওই আগের থেকে প্রস্তুতি নিয়ে ওরা আমাদেরকে জানাইবে। তা আমরা ওলামায়ে কেরামের সম্মানার্থে কীভাবে আনতে পারি, কিভাবে তাদেরকে সম্মান দিতে পারি, ওইভাবে আমরা প্রস্তুতি নিয়ে যাই। ধন্যবাদ। আমরা চাই এলাকার মানুষ যে যারা অনেক সময় ইসলাম থেকে দূরে ছিল তাদেরকে আরও কাছে আনার জন্য। আর এই মাদ্রাসাকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ এলাকার মানুষ নামাজিওয়ালা, মহিলারা নামাজিওয়ালা হয়ে গেছে, দিনদার হয়ে গেছে। আমরা সেরকম ওলামায়ে কেরামের কদমের মাধ্যমে এই এলাকার ভিতরে দিনকে আরও উজ্জ্বল হয়ে যেতে পারে। ধন্যবাদ। মূলত এলাকার মানুষ ধন্য, এলাকাতে এরকম একটা প্রতিষ্ঠান থাকাতে এই এলাকায় বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে বড় বড় ওলামায়ে কেরামের কদম পড়েছে এখানে। তো সেই সোবতে হয়তো কার উছিলা কি হয় বলা জানা, সেই উছিলাও হইতে পারে এলাকার মানুষ দিনদার, ধার্মিক, নামাজি অন্য এলাকার চেয়ে একটু বেশি। তো সকল এলাকার মানুষকে বলবো, যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, যাদের সম্ভব হয় অন্ততপক্ষে আগামীকালকে বৃহস্পতিবার সকাল 8টার দিকে হুজুরে আসবে। আপনারা যদি আসেন, একটু লোকালয় জনসংখ্যা বেশি হয়, তাহলে আশা করি হুজুর খুশি হবেন, এবং মাদ্রাসার কর্তৃপক্ষ আশা করি উৎসাহিত হবে ভবিষ্যতে আরও এরম বড় বড় ওলামায়ে কেরামকে
এখানে আনা তারা সক্ষম হবে এবং তারা উৎসুক হবে। ধন্যবাদ। চরমনাই আমি সব হুজুরের আমরা এখানে এখানে ইনশাল্লাহ যে চরমনাই ফয়জুল করিম সাহেব হুজুর, মুফতি ফয়জুল করিম সাহেব হুজুর নায়েব আমির, তিনিও এখানে আসছেন। এখানে দাফে দাফে আবুল খায়ের সাহেব, সেই চরমনাই পিসা হুজুরের ভাই আবুল খায়ের সাহেব এখানে আসছেন। এখানে এরকম বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম ওলামা এখানে আসছে, ইনশাল্লাহ আরও ভবিষ্যতে আসবে। সবাই একটু চাপড় দিন, সবাই আসছেন, এটা হলো কামনা। ধন্যবাদ সবাইকে।